নমস্কার, কেমন আছেন সবাই? আবার আমি চলে এলাম আপনাদের সামনে। আজ আমাদের চ্যানেলে দেখানো হবে এঁচোড় চিংড়ি। যদিও এই এঁচোড় চিংড়িটা আপনারা সবাই জানেন, আপনারা দেখেছেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, তবে আমাদের চ্যানেলে আমাদের রান্নায় একটা স্পেশাল টাচ দেওয়া হচ্ছে, মায়ের হাতের স্পেশাল টাচ। সেই জিনিসটা দেখতে গেলে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন কোথায় সেই স্পেশাল টাচ আছে। তবে এঁচোড় চিংড়ির রেসিপিটি এবার দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কি কি লাগছে। পেঁয়াজ কুচি একটা বড় সাইজের, চিংড়ি মাছ 200 গ্রাম, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি একটা বড় সাইজের, আর লাগছে পেঁয়াজ বাটা একটা মিডিয়াম সাইজের, সাথে ছাড়ানো এঁচোড় লাগছে 500 গ্রামের মতো, আর দুটো বড় বড় সাইজের আলু ডাইস করে কাটা। এছাড়াও লাগছে টমেটো পিউরি বড় সাইজের একটা। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে আমরা ডাইস করা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন আলুর গায়েতে হালকা হালকা ভাজা ভাজা দাগ এসে যাবে, তখন তাতে কাটা এঁচোড়গুলো অ্যাড করব। মিনিট 5-7 ভাজার পর একটা আলাদা পাত্রে তুলে রাখবো। এবার কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এবার কড়াতে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু খুব ধৈর্যের সাথে ভাজতে হবে। পেঁয়াজের কালার যখন ব্রাউনিশ হয়ে যাবে, তখন তাতে রসুন বাটা অ্যাড করে দেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর তাতে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটার জল ভাবটা যতক্ষণ না কমে আসছে, ততক্ষণ অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এরপরে যোগ করে দেব টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে ভালো করে কষাতে থাকবো। তারপর তাতে গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে নুন দিয়ে দেব স্বাদ মতো, আর সাথে দিয়ে দেব চিকেন মশলা। আপনারা আপনাদের লোকালিটিতে যেটা অ্যাভেলেবল পাবেন সেই ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন। মশলা দিয়ে খুব ধৈর্যের সাথে ভালো করে কষিয়ে নেবেন। এরপরেই দিয়ে দেবেন চিনি স্বাদ মতো। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, আমরা দিয়েছি এখানে টমেটোর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবারে ভেজে রাখা এঁচোড় আলুর মিশ্রণ যোগ করে দেব। দিয়ে এবার খুব ভালোভাবে মশলার সাথে আলু এঁচোড়কে কষাতে দেব। মিনিট 10 ভালো করে কষানোর পর আমরা গরম জল অ্যাড করে দেব এবং ফুটতে দেব। সাথে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে আমরা আর বেশি নাড়াঘাটা করব না। এটা দেওয়ার সাথে সাথেই আমরা ঢাকনা বন্ধ করে দেব এবং ফুটতে দেব লো টু মিডিয়াম হিটে 15 মিনিট। এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আমাদের এঁচোড় চিংড়ির গ্রেভিতে। শেষে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব, আর প্লেটিং করে নেব গরম গরম ভাত দিয়ে। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় স্বাদের এঁচোড় চিংড়ি তৈরি হয়ে গেল একদম কম সময়ের মধ্যে, স্পুন অফ স্বাদ স্টাইলে। আমরা এখানে আলু এঁচোড় কোনোটি সেদ্ধ করিনি, কারণ সেদ্ধ করলেই সেই টেস্টটা আর থাকে না, তাই আমরা কাঁচা ইউজ করেছি এবং পুরোটাই গ্রেভির মধ্যে দিয়ে সেদ্ধ করেছি। এর ফলে পুরো ফ্লেভারফুল গ্রেভির টেস্ট পাওয়া যায়
আলু ও এঁচড়ের মধ্যে। চলুন দেখে নেই মা আজকে কি রান্না করেছে। এই গরমে মা করেছে কলমি শাক ভাজা, মুসুরির ডাল টমেটো দিয়ে, আর স্পেশালি এঁচড় চিংড়ি। মায়ের হাতের এঁচড় চিংড়ি, বিয়ে বাড়ির এঁচড় চিংড়িকেও হার মানায়। চলুন দেখে নিই কেমন হয়েছে খেতে। চলুন এবার টেস্ট করে দেখি এঁচড় চিংড়িটা আমাদের কেমন হয়েছে খেতে। চিংড়ি মাছটা তো দারুণ লাগছে, টেস্টি। দেখে আর গন্ধে সে বলে না ঘ্রাণেন অর্ধভোজন, সেই রকমই হয়েছে, যা সুন্দর গন্ধ ছাড়ছে। চলুন এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর এঁচড়টা দেখুন কতখানি টেম্পটিং। যেমনটা বলেছিলাম বিয়ে বাড়ির এঁচড়কেও হার মানায়, এটা ঠিক তেমনই হয়েছে। আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমাদের চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।